এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, কমলো ডিএ আন্দোলনের সময়সীমা এবং ডিএ আন্দোলনকারীদের ধর্নায় সময়সীমা কমিয়ে নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জানায় নবান্ন বাস স্ট্যান্ড 48 ঘন্টা ধর্না কর্মসূচি করা যাবে। শনিবার বিকেল 4টের মধ্যে আন্দোলনকারীদের উঠে যেতে হবে। বৃহস্পতিবার নবান্ন এবং বাস স্ট্যান্ড ডিএ আন্দোলনকারীদের শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার। সিঙ্গেল বেঞ্চ বিচারপতি জানিয়েছিলেন 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর অর্থাৎ 72 ঘন্টা বেশি ধর্না কর্মসূচি করা যাবে না। একই সঙ্গে এবার যে 300 জনের বেশি এক সময়ে এবার উপস্থিত থাকতে পারবেন না, এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু বৃহস্পতিবার এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটির কিন্তু শুনানি হয়। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী ডিএ প্রীতির ঘোষণা করা সত্ত্বেও কেন চেঞ্জ করেছেন রাজ্যের এবার জেনারেল কিশোর দত্ত এই প্রেক্ষিতে জানান আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি নন, তাই তারা কিন্তু ধর্না কর্মসূচি শুরু করেছেন। এরপরে কিন্তু প্রধান বিচারপতি 48 ঘন্টা ধর্না কর্মসূচির সময়সীমা কিন্তু বেঁধে দেন। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী 4% কিন্তু হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি হননি। তারা কেন্দ্র সরকারি হারে এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের এবার কেন্দ্র সরকারের হারে ডিএ বৃদ্ধির দাবি জানাচ্ছেন। তবে শুক্রবার সকাল 5:30টা থেকে তারা কিন্তু নবান্নের সামনে জড়ো হন। এই পুলিশের সঙ্গে এবং বাঘ এবং বিতণ্ডায় কিন্তু জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও কিন্তু পুলিশ তাদের নবান্নের কাছে যেতে বাধা দেন। তখন কিন্তু নবান্ন থেকে 150 মিটার দূরে একই বাস স্ট্যান্ড বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের বচসা বাঁধে। এবার পুলিশ তাদের প্ররোচিত কিন্তু করছে বলে অভিযোগ তোলেন তারা। শেষে নবান্নের বাস স্ট্যান্ড বা টার্মিনাসের কাছে অবস্থান বসেন তারা। তো এই মুহূর্তে এবার 4% হারে দিয়ে দেবে, কিন্তু 5.5 কোটি টাকা কিন্তু এবার 5.5 কোটি রাজ্যকে দিল কেন্দ্র সরকার। তবে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি ডিএটা অবশ্যই মিলেনি এবং মিলেছে শুধু মোট কিন্তু 10% হারে ডিএ পাবে রাজ্য সরকারি কর্মচারীরা।